আমরা বলতে পারি না। অতএব 24 ঘন্টা গুনাহ লেখা হতে থাকে এরকম কোন কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বলে আমার জানা নেই। এরপরে প্রশ্ন হলো, 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভারতে গরুকে জড়িয়ে ধরার দিবস ঘোষণা করা হয়েছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমিও দেখছি এটা আজকে, বরং গতকালকেও দেখছি যে ভারতের পশু কল্যাণ বোর্ড, দেখেন সরকারি প্রতিষ্ঠান পশু কল্যাণ বোর্ড, সেই পশু কল্যাণ বোর্ড ঘোষণা দিয়েছে যে ইতিবাচক শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতি বছর 14ই ফেব্রুয়ারি দিনটা আসলে গরুকে জড়ায় ধরতে হবে, সবাই এই দিবসটা পালিত হবে এবং এই প্রতিষ্ঠান এটা করবে। এখানে দুইটা বিষয়, প্রথম কথা হলো যে আমাদের দেশে 14ই ফেব্রুয়ারি যা হয় তার চাইতে গরুকে জড়ায় ধরাটা তুলনামূলকভাবে ভালো। গরু তো একটা অবলা প্রাণী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিতে আপনি দয়া করলেন, মায়া করলেন, এটা অবশ্য গরুকে তারা মা হিসেবে জড়ায় ধরে সেটা আরেক বিশ্বাসের জায়গা। কিন্তু গরু কেন, গরু জড়ায় ধরতে তো কষ্ট হবে, কারণ বেড়ায় কুলাবেন, আপনি ছাগল জড়ায় ধরেন আরো ভালো। কিন্তু হারাম কিছু জড়াজড়ি করতে যাবেন, হারাম কিছুতে যদি আপনি জড়িত হন তাহলে সেক্ষেত্রে আপনার দুনিয়ার জীবনই ধ্বংস হবে, শুধু আখিরাতের জীবন ধ্বংস হবে তা নয়। মনে রাখবেন, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যারা অনুমোদন দিয়েছে পৃথিবীর তথাকথিত উন্নত দেশগুলো, আপনি পশ্চিমা দুনিয়ার দিকে তাকান, আপনি অমুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকান, যে সমস্ত দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করে, অনুমোদন করে, ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এটাকে তারা স্বাভাবিক করে, তাদের কি ভয়াবহ অবস্থা আজকে বিরাজমান আপনি কল্পনা করতে পারবেন না। গত মাসখানেক বা মাস দুয়েক আগে সময় টিভির মতো একটা চ্যানেলের নিউজ দেখলাম যে ইতালির গভর্নমেন্ট সেখানকার মানুষের জন্মের হার কমতে কমতে এই পরিমাণ একটা জায়গায় চলে গেছে যে মানুষ জন্ম হচ্ছে না। একটা দেশে কলকারখানা প্রতিষ্ঠান এগুলো চালাবার জন্য মিনিমাম মানুষের দরকার আছে, মানুষের জন্মের হার বাড়ছে না, বাহিরের মানুষের উপর নির্ভরশীল হতে হচ্ছে। তো জন্মের হার বাড়ানোর জন্য প্রণোদনা দিয়ে যে একটা বাচ্চা হলে বাপরে এটা দেয়া হবে, মারে ওইটা দেয়া হবে, বাচ্চাকে ওইটা দেয়া হবে, এটা বলতে একটা ফুল আর একটা বেলুন না, অনেক ভ্যালুয়েবল অনেক দামি দামি পুরস্কার দিয়েও বাচ্চা জন্মের হার বাড়াতে পারছে না। চায়নার মতো দেশ, কোটি কোটি মানুষ যেখানে, সেই দেশ পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে যখন অ্যাপ্রিসিয়েট করেছে আজ থেকে বহু বছর আগে, অনেক বছর পরে এখন ধাক্কাটা লেগেছে, জন্মের হার থেমে গেছে। ভাইরা আমার, যখন বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করা হয় তখন বিয়েটা সমাজে নিরুৎসাহিত হয় এবং মানুষ বিয়ে করতে চায় না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এখন 30, 28, 27, 32, 35 আগে মানুষ বিয়ে করে না, ঠিক না ঠিক? অথচ আমাদের বাপ চাচারা যারা আছেন এখানে, বয়স্ক মুরব্বী 60-70 ঘরে বয়স যাদের, ওনাদের খোঁজ খবর নিয়ে দেখেন তো ওনারা কত বছর বয়স দিচ্ছে। বেশিরভাগ দেখবেন 16 বছর, 17 বছর, 18 বছর, 19 বছর, 20 বছর, 22 বছরের ভিতরে সব খতম, ঠিক না ঠিক? এখন এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমরা অনুমোদন করছি, এটার ভয়াবহতা যে কত বেশি, ইসলাম কেন জেনার ব্যাপারে এত কঠোর শাস্তি আরোপের কথা বলেছে, কারণ এর কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। মানুষের একটা টেন্ডেন্সি যদি একবার চলে যায় ওটাকে ফিরিয়ে আনা কঠিন হয়। ইতালির গভর্নমেন্টের চাইতে, চায়নার গভর্নমেন্টের চাইতে, পৃথিবীর অনেক উন্নত দেশের গভর্নমেন্টের চাইতে এই দুঃখ সবচেয়ে বেশি। আর কে বুঝবে যে তাদের দেশের জন্মের হার তারা আর বাড়াতে পারছে না, কারণ যে বিবাহ বহির্ভূত সম্পর্ককে তারা অ্যাপ্রিসিয়েট করছে। এটা তো একটা পয়েন্ট বললাম, এরকম 10টা পয়েন্ট আমি বলতে পারবো। তাদের দাম্পত্য জীবন, পারিবারিক সম্পর্ক বলতে কোনো কিছু নাই, নাই বলতে যেটা আছে নামকেও আসতে, স্বামী সেও কয়েকটার সাথে ইটিস পিটিস করে, বউ সেও অনেকগুলোর সাথে ইটিস পিটিস করে, চাইলেও তালাক দিতে পারে না, কারণ অনেক দেশে আইন আছে যে তালাক দিলে নিজের সকল সম্পদের অর্ধেক বউকে লিখে দিতে হয়। এই জ্বালায় সে তালাকও দিতে পারে না। কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান কিভাবে মানুষকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে ধর্ম থেকে দূরে সরাবে তার জন্য পায়তারা করে। এই যে দেখেন না, পাঠ্যপুস্তকের ভিতরে পায়তারা করেছিল। আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সবাইকে যে এই পাঠ্যপুস্তকে যে সমস্ত খিস্তি খেয়ে উঠছিল, যে সমস্ত ইসলাম বিদ্বেষী বিষয় ছিল, যে সমস্ত ভুলভাল জিনিস ছিল, সেগুলো না পড়ানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখানে অনেকগুলো ভুলভাল আছে। এখানে পর্দাকে তাচ্ছিল্য করা হয়েছে, এখানে দাড়িকে অপমানিত করা হয়েছে, এখানে ভুল ইতিহাস দেওয়া হয়েছে, সবগুলো যেন বাদ দেওয়া হয় এবং পরবর্তী বইটা যেন ভালো হয়। আমরা আবারও সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই যে ক্লাস 6-7 এই বিতর্কিত বইয়ের বিতর্কিত অংশের পাঠদান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।
তাহলে ভাইরা, 14ই ফেব্রুয়ারি এই দিবসটাকে বিশ্ব বেহায়া দিবস বলা যেতে পারে। এটাকে কখনো ভালোবাসা দিবস বলা যায়? ভালোবাসা দিবস যদি আপনি বলেন, আপনার মা যিনি ভ্যালেন্টাইন্স ডেতে কি আকাম কুকাম হয় এটা উনি জানেন, এরকম একজন মাকে তার ছেলে হিসাবে আপনি যাই যদি বলেন, মা আজকে তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝেন, মানে সাধু খ্রিস্টান ধর্ম যাজকের আজকে দিন, মুসলমানের সন্তান সেটাকে গায়ে মাখাচ্ছে। যাই হোক, মাকে যাই যদি বলেন যে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে, সেজন্য তোমাকে আমি ভালোবাসি, কষা একটা থাপ্পড় দিবে না? বেয়াদব। কারণ মা নিজেও জানে এটা 2 নম্বর ভালোবাসার দিন, এটা আমাকে কিভাবে বলে। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা আমাদেরকে 2 নম্বর ভালোবাসাকে না বলার মতো ইমানের শক্তি দান করুন। আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই সমস্ত কালচার আমদানি করা হচ্ছে। এগুলো আমাদের দেশীয় কালচার। সেন্ট ভ্যালেন্টাইন্স আমাদের দেশের ইমান, আকিদা, বিশ্বাস, কৃষ্টি, সংস্কৃতি, কোন কালচার, কোনো কিছুর সাথে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কোনো সম্পর্ক আছে? কিন্তু এটাকে আমদানি করা হচ্ছে। ভাইরা আমার, এদেশে ভালোবাসার প্রচুর অভাব আছে, ভালোবাসার প্রচুর অভাব আছে। সন্তানরা বাপ মাকে আগের মতো ভালোবাসে না, বাপ মারা সন্তানের প্রতি সেই মায়া মমতা আগের মতো নাই, স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, ভাই বোনের মধ্যে ভালোবাসা আগের মতো নাই, বন্ধু বান্ধব পরস্পর প্রতি ভালোবাসা আগের মতো নাই, প্রতিবেশী প্রতি ভালোবাসা আগের মতো নাই। আমরা যখন ছোট ছিলাম, মা চাচিরা দেখতাম ভালো কিছু রান্না করলে একটা পিসে একটা বাটিতে করে দিয়ে আর একটা বাটিতে ঢেকে দিয়ে বলতো, যা তোর চাচির বাসায় বা পাশে ঘরে